আডুর নিচে কামড় দিলে বাবা আডুর উপরে বান, কন্যার নিচে কামড় দিলে কন্যার উপরে বান। মহিলার কামড় দিছে কই? বানতেছে কোনা নেই বাজান। একটু আগে একজনে কইছে গলায় দেবেন, আমি কিন্তু মরিয়ে যাবো, মরে মরুক, বান তো দিছি। এখন রাস্তার পাশে দাঁড়িয়েছি, এখন কিন্তু সাপুরিয়া শালাই পায়ে দুটিয়ে কথা কইতেছি, মূল্যায়ন করেন না। হাপে ঢুকাই দিল ওই বাড়িতে আমার সে আপন কেউ থাকে না, তখন 500 জায়গায় 5000 দিবার চায়। আমি সাপুর ওপরে যদি ঘৃণা না করেন, এই কাল বুকি নিয়ে একটা বান আপনাকে শিখিয়ে দিয়ে যাই। আমার কথাটা যদি মানেন, এই কাল হাতে নিয়ে বললাম, আপনার এলাকায় যদি সাপে গৌড়ে আঘাত করে আপনি নিজে ভালো করতে পারবেন, ওজা লাগবে না। প্রশ্ন করবেন ভাই কেমনে, দেখেন তখন চিনেন কিনা। এই সাপের একটা শত্রু আছে, চারি পেয়ে চলে। সাপের সঙ্গে দেখা হইলে যুদ্ধ বা জেরে গৌছে নেন বেজি। আচ্ছা, বেজির গায়ে রক্ত মাংস, আপনার গায়ে রক্ত মাংস। এই সাপে যখন বেজির মাথায় কামড় দেয়, আব্বু কথা বলেন, বেজি কোনো ডাক্তারের দ্বারে যায়, কোনো ওজার কাছে যায়? কই যায়? জঙ্গলের ভিতরে যেটা গাছ চিনটা গাছের পাতা খায়, বিষ পানি করে, আবার ইয়ে খোঁজে যে সাপ ওই জায়গা আছে কিনা। আর আপনি ওজাবদ্ধ 14 গোষ্ঠী একখানে করি, রাগ করবেন না। আমি যদি সাপুরে বলে ঘৃণা না করেন, আমার বাপ জব্বার ফকির, বরিশাল টিমের নাম করা একজন ফকির ছিল, সাপ নিয়ে খেলছে, সাপের হাতে বিদে। আমি সাপ নিয়ে খেলি, বিষয়টা যে কতকু নাই নিজেও করতে পারি না। তবে এই জন্য উপকারের দিকে লক্ষ্য রাখেন, যদি আপনার হয় আমার দ্বারা মনের থেকে একটা দোয়া আসবে, এটা হলো বড় পাওয়া। এই দেখেন তো সাপ দেখেন, আমি গাছটার নামটা বলে দিচ্ছি, হৃদ মন্দিরে লিখে নেন। নামটা বললে আশা করি এখানে প্রায় লোক চিনবেন, তবে তো সাবধান থাকবেন। বলে ভাই দাদা এটা বন্ধ করেন।